আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি সংক্ষেপে একটু লিওনেল মেসি প্রসঙ্গে এবং ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচ নিয়ে একটু আলোচনা করতে চাই। মেসি প্রসঙ্গে একটু পরে আসছি। শুরুতে ইন্টার মায়ামি ক্যাভেলিয়ার এসসির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ 16-এর প্রথম লেগের ম্যাচটাতে যে জয় পেল সেটা একটু রিভিউ করে নিচ্ছি। সব মিলিয়ে ভালো একটা জয় এবং লিওনেল মেসির অনুপস্থিতিতে এই মুহূর্তে হাভিয়ার মাসচানোর দলটা যে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, বিশেষ করে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে যে বেটার ফুটবল খেলেছে এটাকে আপনার পজিটিভলি নিতেই হবে। ইন্টার মায়ামি শুরুটা অবশ্য ভালো করেছিল, তবে প্রতিপক্ষে একের পর এক আক্রমণের মাধ্যমে ইন্টার মায়ামির ডিফেন্সকে কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যস্ত রাখে। এখানে মার্টিনেজ এবং ফ্যালকন এই সেন্টার ব্যাক ডুওকে আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় এটাই বেস্ট সেন্টার ব্যাক ডুও হওয়া উচিত টমাস অ্যাভিলেস কিংবা নোহা অ্যালেন এই টাইপের প্লেয়ারদের পরিবর্তে। তবে তারপরেও প্রায় প্রত্যেকটা ট্রানজিশনে কাউন্টার অ্যাটাকে ক্যাভেলিয়ার এসসি কিন্তু আসলেই বিপজ্জনক অবস্থা তৈরি করেছে। একবার তো শট একেবারে গোলে ঢুকে যাচ্ছিল, পোস্টে লেগে প্রতিহত হয়েছে, আরেকবার তারা একটা গোল পেল, সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে সেকেন্ড হাফে এসে ইন্টার মায়ামি বেটার ফুটবল খেলেছে এবং এটার পেছনে ইন্টার মায়ামির নতুন সাইনিংগুলো, বিশেষ করে স্যাগোভিয়া এবং তাদেও আহেন্দে বা আলেনদের খেলাটা যথেষ্ট পরিমাণ ইমপ্রেসিভ ছিল এবং তাদের মাধ্যমে তার সাথে অভিজ্ঞ সার্জিও বুস্কেটস এবং লুইস সুয়ারেস যখন যুক্ত হলেন, যখন ফুটব্যাক পজিশনে জর্ডি আলবা, ইয়ান ফ্রেয়রা অনেকটুকু উপরে উঠে এসে সার্ভিস প্রোভাইড করলেন, তখন আসলে ইন্টার মায়ামির এই অ্যাটাক লাইনটাকে যথেষ্ট পরিমাণ ডেপথ বলে মনে হয়েছে এবং আক্রমণে গভীরতা ছিল। ডিবক্সের মধ্যে ইন্টার মায়ামির কাছে যথেষ্ট অপশন ছিল, যে কারণে ইন্টার মায়ামি প্রতিপক্ষের ডিফেন্সিভ অ্যাওয়ারনেসের ভুলের মাসুল কিন্তু ঠিকই দিতে পেরেছে। তাদেও আইয়েন্দে গোল পেয়েছেন, আরও একটা মহামূল্যবান গোল 61তম মিনিটের সময়, এবং পরবর্তী সময় লুইস সুয়ারেজও কিন্তু একটা ভালো গোল করেছেন। ডিবক্সের মধ্যে বল পেয়ে অনেকটা বা পায়ে একক দক্ষতায় একটা ফিনিশিং, সব মিলিয়ে তার রেঞ্জটা আরও একবার দেখিয়েছেন। সুয়ারেজের এভাবে গোল স্কোরিং ফর্মে ফেরাটাকে যথেষ্ট ভালোভাবে কিন্তু নিচ্ছে। এরপর আমি খুবই গুরুত্বপূর্ণভাবে লিওনেল মেসি প্রসঙ্গে চলে আসছি। লিওনেল মেসি এর আগের ম্যাচটা খেলেননি এবং ধারণা করা হচ্ছিল যে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি আসলে ফোকাস করছে এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের জন্য লিওনেল মেসিকে একেবারে ফ্রেশ রাখার জন্য সর্বশেষ ম্যাচটাতে তাকে খেলানো হয়নি। তবে আমার কাছে মনে হয় ব্যাপারটা এমন নয়। এর আগে যে জিনিসটা ইন্টার মায়ামির পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা হালকা মাসল ওভারলোড রয়েছে এবং ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার চাপটা এই মুহূর্তে লিওনেল মেসির উপরে ইন্টার মায়ামি দিতে চায় না। এখন এখানে একটা কথা একেবারেই দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, গত বছরের মতো এবছরও ইন্টার মায়ামির ট্রেন্ডটা একেবারে স্পষ্ট। লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না এই ব্যাপারে তার স্পষ্ট কোনো কথাবার্তা একেবারে ম্যাচ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত সেভাবে বলবে না। লিওনেল মেসির ইনজুরি সংক্রান্ত ইস্যু থাকলেও ইন্টার মায়ামি সেগুলোকে সেভাবে আসলে প্রকাশ করবে না। প্রতিপক্ষকে সবসময় একটা গেজের মধ্যে, অর্থাৎ তারা কিভাবে প্ল্যান সাজাবে সেটা নিয়ে একটা কনফিউশন রাখবে এবং এটা ইন্টার মায়ামির গেম প্ল্যানের একটা অংশ। এবং মায়ামি বা এমএলএস বা যুক্তরাষ্ট্রে আসলে মিডিয়াটাও এতটা স্ট্রং নয় যে আপনি খুবই তাড়াতাড়ি লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না সেই ইনফরমেশনটা জেনে যাবেন কিংবা ইন্টারনাল সোর্সগুলো ব্যবহার করতে পারবেন। এটার পজিটিভ নেগেটিভ দুটো সাইডে আমি কিন্তু দেখছি। যেমন ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে হাভিয়ার মাসচানোকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তার ভাষ্যটা অনেকটা এমন ছিল, লিওনেল মেসির ক্ষেত্রে ডক্টররা আমাকে যা বলেছে আমি সেটাই করেছি, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে লিওনেল মেসির কোনো রকমের ইনজুরি কিংবা ক্ষত কোনো কিছু নেই, তবে সে একটু ফ্যাটিগড বা ক্লান্ত। টানা 3টা ম্যাচ 6 দিনের মধ্যে খেলাটা আসলে অনেক বেশি করে কঠিন, যে কারণে আমরা লিওনেল মেসিকে নিয়ে কোনো রকমের রিস্ক নিতে চাই না। একই সঙ্গে হাভিয়ার মাসচানো ওয়েদার বা আবহাওয়ার কথাও বললেন। এই যে প্রথম একটা ম্যাচ খেলেছেন প্রচণ্ড ঠান্ডার মধ্যে এবং পরবর্তী সময় ভিন্ন ভিন্ন আবহাওয়ার মধ্যে খেলতে হচ্ছে, সেখানে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে এবং এই সময়টাতে এত বেশি খেলার মধ্যে থাকলে লিওনেল মেসি ক্লান্তি অনুভব করতে পারেন, সেটার কথা আরও একবার মেনশন করে তিনি বললেন, আমরা কোনো রকমের রিস্ক নিতে চাই না, আমরা বিশ্বের সেরা প্লেয়ারটাকে যতটা সম্ভব রেস্ট দিতে চাই, কারণ আমরা জানি যে সিজনের গুরুত্বপূর্ণ অংশে তার সার্ভিসটা আসলে কতটা দরকারি। এই জায়গা থেকে হাভিয়ার মাসচানো পারফেক্টলি একটা ব্যাখ্যা দিয়েছেন। গত সিজনে আমরা দেখেছি একেবারে ক্রুশাল মোমেন্টে লিওনেল মেসির ইনজুরিতে পড়ার কারণে ইন্টার মায়ামির অনেক সমস্যা হয়েছে। এবার হয়তোবা লিওনেল মেসিকে ইন্টার মায়ামি এভাবে রেস্ট দিয়ে দিয়ে খেলাবে এবং একই সঙ্গে লিওনেল মেসির জাতীয় দলের প্রতি যে একটা দায়বদ্ধতা এবং 26 বিশ্বকাপ প্ল্যান, সেটাও একটা কারণ হতে পারে। এখন এটা যদি পজিটিভ আপডেট হয়, নেগেটিভ একটা যে জিনিস সেটা হচ্ছে ক্লান্তি হোক কিংবা কোনো রকমের ইনজুরি, লিওনেল মেসি কিন্তু অনেকগুলো ম্যাচ মিস করছেন। যেমন আমি রীতিমতো হিসাব করে দেখেছি, গত বছরের এপ্রিল থেকে বা বলা উচিত গত বছরের প্রথম 3-4 মাসের পর থেকে লিওনেল মেসি সব মিলে 20টার মতো ম্যাচ মিস করেছেন, এই দুটো ম্যাচ সহ ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার জার্সিতে, অর্থাৎ এখানে 11 মাসে 20টার মতো ম্যাচ মিস করেছেন। এটা কিন্তু একটা শঙ্কা জায়গা নিয়ে নাম্বার, অর্থাৎ দ্য গোট আসলেই কিন্তু সে ক্লান্তি বয়সের ছাপটা অনুভব করছেন এবং এটা একদিক থেকে চিন্তা করলেও আমাদের জন্য অনেক রকমের হতাশা। তবে সেটা যাই হোক, বাস্তবতা মেনে নিতে হবে, এই মুহূর্তের বাস্তবতা এটাই। ধন্যবাদ সবাইকে।